চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি। আমি জিজ্ঞেস করলাম, আমি আমার স্ত্রীকে আমার মায়ের হাত থেকে কিভাবে রক্ষা করব? চ্যাট জিপিটির উত্তর, আপনি কি পাকিস্তান থেকে? এখন পর্যন্ত আর কোনো উত্তর পাওয়া যায়নি। সে এসে বলে, মা, আমি এই মেয়েটিকে বিয়ে করতে চাই। ও ফাতিমা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফাতিমা, আমি তাকে নিজের মেয়ের মতোই দেখব। তুমি তাকে পছন্দ করো? আমি তাকে ভালোবাসি, চলো এটা করি, আমার ছেলে যা চায়। সে মিথ্যা বলছে, সে চায় না তুমি সুখী হও। আমি তোমাকে বলছি সে মিথ্যা বলছে। প্রথমে সে বলে, তোমার যা ইচ্ছা বাবা, ব্যাটা। কিন্তু আসলে সে মনে মনে বলছে, পৃথিবীর যে কোনো মেয়েকে আমি মেনে নেব, শুধু ফাতিমা ছাড়া। আর যখন সে ফাতিমাকে বিয়ে করে, মা কিছু মন্তব্য ছুড়ে দিতে শুরু করেন, একটু খোঁচা দেন, এখানে একটু, ওখানে একটু, ফাতিমাকে বিরক্ত করার জন্য। জানেন, আমি যখন 2 বছর আগে পাকিস্তানে গিয়েছিলাম, ওটা একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি অনেক কিছু শিখেছি। আমি পাকিস্তান থেকে এসেছি, আমি পাকিস্তানকে জান দিয়ে ভালোবাসি, এবং আমি পাকিস্তান সম্পর্কে অনেক কিছু আবিষ্কার করেছি। আমি আবিষ্কার করেছি, আমি আমার জীবনের সবচেয়ে বোকা এবং একই সাথে সবচেয়ে বুদ্ধিদীপ্ত কথোপকথনগুলো ওখানেই শুনেছি। মানুষের বুদ্ধিমত্তার পুরো পরিসরটাই যেন সেখানে। কিন্তু আমি সবচেয়ে পাগলাটে যে বিষয়টি আবিষ্কার করেছি, তা হল মানুষ তাদের পরিবারের মধ্যে বিষণ্ণ, ডিপ্রেসড। পারিবারিক জীবন খুব হতাশাজনক, কারণ শাশুড়ি পুত্রবধূকে ঘৃণা করে, পুত্রবধূ শাশুড়িকে ঘৃণা করে, পুরুষরা সবকিছুতে ক্লান্ত হয়ে সবাইকে ঘৃণা করে। কেন এসব হচ্ছে? কারণ পরিবারের মধ্যে কারোরই নিজেদের আধিপত্য বা এলাকা প্রতিষ্ঠা করার চেয়ে বড় কোনো উদ্দেশ্য নেই। মূল উদ্দেশ্য হল এখানে বসকে। আমি দেখেছি, এবং অন্য দেশেও হয়তো একই অবস্থা, আমাদের অনেক মা যখন বিয়ে করে সংসারে এসেছিলেন, তারা বাড়িতে কোনো সম্মান পেতেন না। তাদের বলা হতো, আমাদের সোনার টুকরো ছেলেকে বিয়ে দিতে দিয়ে আমরা তোমাকে দয়া করেছি। এই মহিলার বাড়িতে কোনো মূল্য ছিল না। অবশেষে তার একটি ছেলে হলো। ছেলে হওয়ার সাথে সাথে সে যেন অলিম্পিক জিতল। তার গলায় অলিম্পিক স্বর্ণপদক ঝুলছে, আর সেই স্বর্ণপদক হলো তার ছেলে আব্দুল কারিম। হঠাৎ করে তার গুরুত্ব বেড়ে গেল, কারণ তার একটি ছেলে আছে। শ্বশুরবাড়ির সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। জীবনের প্রথমবারের মতো সে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কিসের জন্য? তার ছেলের জন্য। তাই সেই ছেলের উপর খুব বেশি অধিকার ফলাতে থাকে, আমার বাচ্চা, আমার বাচ্চা। তারপর এই ছেলেটি বড় হয়, সে বিয়ে করতে চায়। মা মুখে বলেন, আমি চাই তুমি সুখী হও, কিন্তু আসলে তিনি মিথ্যা বলছেন। তিনি ভাবছেন, ফাতিমাকে তুমি পাবে না। কেন? কারণ তুমি ফাতিমাকে চাও। যদি তুমি ফাতিমাকে পাও, তোমার চোখে তার গুরুত্ব বাড়বে, আর তোমার চোখে তার গুরুত্ব যত বাড়বে, আমি আমার স্বর্ণপদক হারাবো। আমার ছেলের মনোযোগ ওই মেয়ের দিকে চলে যাবে। যে একমাত্র জিনিসের কারণে এই বাড়িতে আমার মূল্য আছে, তা হলো আমার ছেলে। এই মেয়েটি যাকে ছেলে পছন্দ করে, সে মায়ের কাছে হুমকি হয়ে দাঁড়ায় যে তার গুরুত্ব কমে যাবে। অথবা মা অন্য কৌশল নেন, একটু বেশি কৌশলী হন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নিজের মেয়ের মতোই দেখব, তুমি তাকে পছন্দ করো, আমি তাকে ভালোবাসি। আর বেচারা ছেলে ফাতিমাকে বিয়ে করে। বিয়ের পর মা ছোট ছোট খোঁচা দেয়া শুরু করেন, মন্তব্য করা শুরু করেন, ফাতিমাকে বিরক্ত করার জন্য। আর ফাতিমার ব্যাপার হলো, সেও ভালো প্রশিক্ষণপ্রাপ্ত। সে শাশুড়ির ওপর রাগ দেখায় না, সে কার ওপর রাগ দেখায়? আব্দুল কারিমের ওপর। তোমরা আমাকে সম্মান করো না, আমি কিচ্ছু বলিনি, কিন্তু তোমার মা বলেছে। আমি তোমাকে রক্ষা করতে চাই, আমাকে বলো কিভাবে? হাত করে পড়িয়ে রাখব? বেচারা আব্দুল কারিম এখন ভাবছে, আমি কিভাবে আমার বউকে আমার মায়ের হাত থেকে বাঁচাবো। আবার ওই চ্যাট জিপিটির যুক্তির প্রসঙ্গ। চ্যাট জিপিটি উত্তর দেয়, তুমি কি পাকিস্তান থেকে? কোনো উত্তর নেই। মা আসলে এমনটা করছেন কারণ তিনি জানেন মেয়েটি মায়ের কাছে নয়, ছেলের কাছেই প্রতিক্রিয়া দেখাবে। তখন তাদের বিয়েটা তিক্ত হয়ে যাবে, কদর্য হয়ে যাবে। আর বিয়েটা যখন খারাপ হবে, ছেলে দৌড়ে মায়ের কাছে ফিরে আসবে। তখন মা বলবেন, আমি তো আগেই বলেছিলাম ফাতিমা তোমার জন্য ভালো না। ঠিক আছে বাবা, আজকালকার মেয়েরা এমনই। আমি সূরা মুদ্দাসসিরের আলোচনার মাঝখানে এই গল্পটা এই জন্যই বলছি যে, এই পুরুষরা 2 জন মহিলার মাঝখানে আটকা পড়েছে। তাদের শক্তির 80 থেকে 90% নষ্ট হচ্ছে তুচ্ছ, অকার্য, করুণ এবং শিশুসুলভ নাটকে। কেন? কারণ ওই পরিবারে কারোরই কোনো মহৎ উদ্দেশ্য নেই। তাদের একমাত্র উদ্দেশ্য হল দরিদ্র আব্দুল কারিমের ওপর কার প্রভাব বেশি। আর আব্দুল কারিম মনে মনে সবাইকে ঘৃণা করতে শুরু করেছে, সে হাল ছেড়ে দিয়েছে। এই বোকামির কোনো শেষ নেই। যেখানে আল্লাহ আমাদের একটি মহৎ লক্ষ্য দিচ্ছেন, সেখানে এই উম্মাহ অন্য কিছু নিয়ে ব্যস্ত। আমাদের যদি এই মানসিকতা থেকে বের না হই, তাহলে আমরা কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারব না।